নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের করে দেখাবো শর্টকাটে কিভাবে সাদা পোলাও রান্না করি। ঠিক আছে, তো চুলায় তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভাজতে দেব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব। এখন আদা রসুনটা ভাজার পর যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, এলাচ আর দারচিনি। এটাকেও আমি সুন্দর করে এখন একটু ভেজে নেব। পরিমাণে অল্প বলে আমি কড়াইতে রান্না করছি। দেখো আদা রসুনটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেব পোলার চালটা, আর পোলার চাল সাথে আমি দিয়ে দেব কাঁচামরিচ। এবার একটু মিক্স করে দেব, কারণ পোলার চালটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। রান্নাটা কিন্তু খুব কম তেলে রান্না হবে, খুব বেশি রিচ কোনো দরকার নেই, কারণ এটা ঘরোয়াভাবে রান্না করা হচ্ছে বলে। ধরো তোমার কাছে পোলার চাল আছে, আদা রসুন বাটা আছে, ঝট করে খেতে মন চাইলেও তুমি রান্না করে নিতে পারবে। পোলার চাল দেওয়ার পর দিয়ে দেব আমার কাছে স্টোর করা ছিল মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ 1 চামচ দিলাম আমি, যদি লাগে সেটা পরের টাইম পরে হিসাব করে দেব। এইবার আমাকে এটা অনবরত নাড়তে হবে, সুন্দর করে কষাতে হবে। ঠিক আছে, যদি তোমাদের কাছে গাজর থাকে গাজরও দিতে পারো, আমার কাছে এখন গাজর নেই, তো আমি এই জন্য গাজরটা দিলাম না। তোমাদের এখানে থাকলে তোমরা গাজরটা আগে ভেজে তুলে নেবে। যখন তোমাদের ধরো যে হয়ে যাবে, মানে জলটা দিয়ে দিবে, প্রায় দমে দিয়ে দিবে, তখনই তোমরা কি করবে বলো তো, গাজর ভাজাটা দিয়ে দেবে উপর দিয়ে। খেতে কিন্তু ভালো লাগে। তো এটা ভাজা হোক। দেখো চালটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নেব, আর নাড়তে হবে, কারণ একদিকের যদি আমি নাড়তে থাকি অনবরত না নাড়লে হবে কি, একদিকে ভাজা হবে আর একদিকে ভালো ভাজা হবে না, তখন কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না। তোমাদের কাছে যদি ঘি থাকে ঘিটাও ব্যবহার করতে পারো। আমার হাতের সামনে সয়াবিন তেল ছিল, আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি। আমি নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আমি চুলায় গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল, সেটা আমি এখন ঢেলে দেব মাপ অনুযায়ী। আমার এখানে 1 কৌটা ছিল, তার মানে ডাবল নিতে হবে। আমি 2 কৌটা, যে কৌটা দিয়ে আমি মেপেছিলাম ওই 2 কৌটা আমি জল ঢেলে দেব। তোমরা চাইলে এখানে বাদামও দিতে পারো, অনেক কিছু দিতে পারো। একদিন আমি তোমাদের শাহী পোলাও রান্না করে দেখাবো। ঠিক আছে, যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ঠিক আছে, এই এখন আমি দিয়ে দেব জল। আমি কিন্তু এখানে পরিমাপ করে রেখেছিলাম, আর জলটা অবশ্যই কিন্তু তোমরা মেপে গরম করে নেবে। ঠিক আছে, তো এটাকে আমি এখন ঢেকে দেব। দেখো আমার কিন্তু প্রায় পোলাওটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব দুধ আর একটু চিনি গুলিয়ে রেখেছিলাম, এখন আমি এটা ঢেলে দিলাম। জাস্ট পোলাওর কালারটা দেখো, দারুণ হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর করে আলতো হাতে নাড়তে হবে। ঠিক আছে, জালটা আমি এখন কমিয়ে দেব, ওর মতন করে হতে থাকবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, পুরো ভিডিওটি দেখো,
আর আমি কেমন রান্না করি, ভালো না খারাপ, পুরো ভিডিওটা না দেখলে তো তোমরা বলতে পারবে না, তাই না বলো? আর যেসব দিদি ভাইরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য। আমি এখন এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব। এখানে কিন্তু দুধ, চিনি সব কিছু অ্যাড করা হয়ে গেছে। আমি এখন এটাকে দমে বসাবো। দমে বসানোর আগে এর মাঝখানে আমি 1 চা চামচ ঘি দেব। এই আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে এখন আমি আপাতত আর কোনো কিছুই করব না, জাস্ট ঘিটাকে একটু কভার করে দেব যেন ঘিটাও সুন্দর মতন দম হয়। কারা কারা আমার মতো এরকম সিম্পল ভিডিও পোলাও খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? আমার কাছে কিন্তু এরকম সিম্পল পোলাও খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো আমি এখন এটাকে ঢেকে দেব। এই আমি ঢেকে দিলাম। এই দিক দিয়ে যেন কোনো প্রকার বাষ্প না বের হয়ে যায়, এর জন্য আমি কি করব বলো তো? এরকম একটা লবঙ্গ এটা ভিতরে দিয়ে দিলাম। এখন আর কোনো বাষ্প বের হবে না, এটাও সুন্দর করে লাগানো আছে। এখন এটা হতে থাকবে লো ফ্লেমে, ঠিক আছে? মিনিমাম 10 থেকে 15 মিনিট পর আমি খুলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার কিন্তু পোলাওটা হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো। আর কেমন পোলাওটা রান্না করলাম অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে?